এই মুহূর্তে খবর এলো বাসীর পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে এই মুহূর্তে খবর এলো তোমার আমার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ বিপিন নুরের পক্ষ থেকে রাশেদ খানের পক্ষ থেকে বীরগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা 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 শুভেচ্ছা। রানীশঙ্কর উপজেলা পীরগঞ্জ উপজেলার মাটি ও মানুষের সাথে আমরা যে এই গণঅভ্যুত্থানের পরে একটা সম্পর্ক তৈরি করেছি, এই মানুষ কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমরাও আসলে নিম্নবিত্ত পরিবারের সন্তান, স্বপ্ন দেখছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব করা। অত্যন্ত আনন্দ বোধ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে অনেক রকমের গল্প বয়ান দিয়ে নিজে আপনাদের ভোটটুকু নিয়ে চলে গিয়েছে। ভোট যখনই চলে গেছে তারা ঢাকা শহরে আবার ফিরে গিয়েছে। মৌসুম এসেছে ভোটের, তখন তারা আবার এলাকায় এসেছে। কিন্তু আমি মামুনুর রশিদ রানীশঙ্কর উপজেলার গাঙ্গুয়া গ্রামের সন্তান, এখানেই জন্ম মৃত্যু, এখানেই থাকবো বলে বিশ্বাস করছি। আপনাদের সকলের পাশে থাকতে চাই, আপনাদের সকলের কাছে দোয়া ভালোবাসা সহযোগিতা চাই এবং আপনাদের মূল্যবান ভোটটুকু চাই। এখন দেখেন রানীশঙ্কর পীরগঞ্জ উপজেলায় অনেকেই এমপি নির্বাচন করতে চাই। অনেকের বয়স হয়েছে 80 বছর, অনেকের বয়স হয়েছে 70 বছর। তারা নিজের ভারটুকুই নিতে পারে না। এখন যদি তাদের কাছে আল্লাহ না করুক তারা এমপি হোক, কিন্তু যদি এমপিও হয়ে যায় তাহলে তারা আপনার আমার প্রতিনিধিত্ব কি করবে? তারা তো তাদের নিজেকে নিয়ে সামলাতে তাদের জন্য ধনশূন হয়ে যাবে। এই সামনে শীত আসছে, তখন তারা আসলে কাদের প্রতিনিধিত্ব করবে? সেই জায়গা থেকে আমার রানীশঙ্কর পীরগঞ্জের মানুষের কাছে উদাত্ত আহ্বান রাখবো। আমি তরুণ, এই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা ছিলাম। জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করেছি, লালন করেছি, পালন করেছি। আমরা বিশ্বাস করি অন্তত বিগত দিনের নির্বাচনের মতো এই নির্বাচনটি হবে না। এই নির্বাচনে মানুষ কোনো দলকে দেখে ভোট দিবে না। এই নির্বাচনের মানুষ প্রত্যেকটি মানুষ প্রার্থীকে দেখে ভোট দিবে, যিনি যোগ্যতার সাথে কাজ করতে পারবে। আমি স্বপ্ন দেখি রানীশঙ্কর পীরগঞ্জ উপজেলাকে নিয়ে, যেখানে শোষণ বৈষম্য এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব। বিশেষ করে আমাদের এই অঞ্চলে কর্মসংস্থানের ব্যাপক অভাব রয়েছে। ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণ প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করে দেয়, অন্তত রানীশঙ্কর পীরগঞ্জ উপজেলায় মিনিমাম 3টি কলকারখানার ব্যবস্থা করব, যেখানে আমার এই অঞ্চলের তরুণ মেহনতি ভাইরা কর্মসংস্থানের ব্যবস্থা করে জীবিকা নির্বাহ করতে পারে। এবং আমি বিশ্বাস করি মানুষ এবার বিপুল ভোটে গণ অধিকার পরিষদের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে ধারণ করবে, লালন করবে, পালন করবে এবং ভোট দিয়ে জয়যুক্ত করবে।